স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় ৩ থেকে ৪ জনের একটি ছিনতাইকারী দলকে ছিনতাই করতে দেখে চিৎকার করেন আরমান। অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। নিহত আরমান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে সম্মিলিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখানে আরমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এখানে পুলিশের গাড়ির অবস্থা থাকে, মানে পুলিশ কোনো রিঅ্যাকশন করলো না। ঠিক আছে, ওর পায়ের ভিতরে ছুরি মারা হলো, ওর থেকে বড় ছুরি। অভিযোগ জানান, ঘটনাস্থলের কিছুটা দূরেই পুলিশের অবস্থান থাকলেও ছিনতাইকারীদের ধরতে কোনো পদক্ষেপ নেয়নি তারা। মেয়েরে আর একটা ছেলেতে ব্যাগ বুক টানতে আছে, এই বড় বড় ছুরি অগক আছে। তখন ও আমার ডাক দিয়েছে, এর ভিতরে আরে মনে করেন পার মাইরা শুয়া মনে করেন দৌড়। মুহূর্তের মধ্যে পাশে থাকা পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শীরা হাজির হন সেখানে। দেখা যাচ্ছে যে ও এদিক থেকে দৌড় দিয়ে আসতেছে, ছিনতাইকারীরাও এদিক থেকে। ওরা তিনজন, ওরা চারজন ছিনতাইকারীরা, মানে ওই অপোজিটে চারজন। আবার পুলিশ পাশেই ছিল এখানে। আমাদের এখানে বিকালবেলা ছিনতাই প্রতিরোধ টিম থাকে, ছিনতাই হয় এখানে মাঝে মাঝে। ভিডিওটি ধারণের মাত্র কয়েক সেকেন্ড আগে ছিনতাইকারীদের কবলে পড়ে শিক্ষার্থী আরমান। এর আগেও কিন্তু এখানে কয়েকবার ছিনতাই হয়েছে, ছিনতাইকারী ধরাও পড়ছে, মাইরও দিছে, এবং এখন পর্যন্ত প্রতিনিয়ত এই রোডটার মধ্যে ছিনতাই হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের তেজগাঁও বিভাগের কর্মকর্তারা। আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এখানকার সিসিটিভি ফুটেজ অস্পষ্ট আছে, সংগ্রহ করা হচ্ছে আশেপাশের সিসিটিভি ফুটেজও। তাকে একা পেয়ে ছিনতাইকারীরা এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সামনে লুটিয়ে পড়ে শিক্ষার্থী আরমান।